টাঙ্গাইলের পৌর শহরে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় খাঁটি ইন্দুটি দইঘরকে ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা ভাত খিচুড়ি পাশাপাশি রাখার দায়ে ১০,০০০ টাকা, শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে ফ্রিজে বাসি খাবার ও নিষিদ্ধ কেওড়া জল রাখার দায়ে ২০,০০০ টাকা এবং গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে অপরিচ্ছন্ন পরিবেশে ঘি রাখা এবং দইয়ে মেয়াদ টেম্পারিং করার দায়ে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা সকাল থেকেই ৫ আনি ৬ আনি বাজারে এখানে অভিযান পরিচালনা করছি এবং আমরা এখানে বিশেষ করে যে মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টির একটা সুনাম রয়েছে, কিন্তু আমরা সেই জায়গাতে দেখেছি যে এখানে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার তাদের এখানে উৎপাদিত যে দই সেটা ১৫ই আগস্ট তারা দই তৈরি করেছে, সেই দইয়ের মেয়াদ দিয়েছে তারা ১৭ই আগস্ট, মানে হচ্ছে উৎপাদনের তারিখ দিয়েছে ১৭ই আগস্ট, যেটা ১৫ তারিখ মানে ২-৩ দিন আগের উৎপাদিত দইয়ে আজকের তারিখ দিয়ে বাজারজাত করা এবং তাদের অস্বাস্থ্যকর পরিবেশে তাদের যে মিষ্টি এবং ঘি তৈরির যে জায়গাটা সেটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা সেখানে করছে এবং ফ্রিজের মধ্যে তারা যে অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ করেছে। এই সকল অপরাধে আমরা গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৭০,০০০ টাকা জরিমানা করেছি। এছাড়াও আমরা এখানে কালীবাড়িতে ২টি হোটেলকে তাদের এখানে আমরা নিষিদ্ধ খাদ্যে যেটা ব্যবহার নিষিদ্ধ সেই কেওড়া জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরির অপরাধে ২টি হোটেলকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩০,০০০ টাকা, সর্বমোট আমরা ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা ৫ আনি বাজারে এখানে একটি প্রতিষ্ঠানে যেখানে শিশুদের জন্য উৎপাদিত বিশেষ কিছু খাদ্য, বিশেষ করে চিপস বা ঝালমুড়ি, এগুলো মোড়কজাত করে বিএসটিআর ভুয়া লোগো ব্যবহার করে এবং একটি পণ্যের ছবি দিয়ে ভিতরে অন্য পণ্য, এরকম আমরা কিছু খাদ্যপণ্য পেয়েছি যেটা স্পেশালি বাচ্চাদের জন্য। আমরা সেই সকল পণ্য জব্দ করে সেগুলো রেজিস্টার করে দিয়েছি এবং এই সকল পণ্য কোথা থেকে আসছে আমরা সেগুলো খুঁজছি। তো আমরা এগুলো কোম্পানিগুলো ঠিকানা পেলে আমরা হয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এছাড়াও আমাদের এই নকল ভেজাল বিষয় যে অভিযান সেটা আমাদের অব্যাহত রয়েছে।